আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আজকে ক্লাস মনে হয় 16 নম্বর ক্লাস। তা 16 ক্লাস 16 এটা আমরা আমার প্রজেক্ট ওপেন করি। আমার সম্ভবত এই মাসের শুরুতে, এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথমে হয়তো আমি সিঙ্গাপুর যেতে পারি, বুঝছেন? হ্যাঁ সাইদ বলছে। বলে ও, তো আমার ওখানে জব হয়েছে, তো তারপরে সিঙ্গাপুর চলে যেতে হবে হয়তো বা এই মাসের এই শেষের দিকে অথবা আপনার সামনের মাসের শুরুতে। তো যেখানে থাকি না কোনো ক্লাস কন্টিনিউ হবে, ঠিক আছে? আচ্ছা ক্লাস তো আর আমাদের ফিজিক্যালি হবে না, ক্লাস তো হবে অনলাইনে, তাই না? এখন যেভাবে আছে এইভাবে। তো একইভাবে আমরা যেভাবে এই যে অফিস টাইমের পরে যেভাবে ক্লাস করি না, এইভাবে ক্লাস করবো, ঠিক আছে? আচ্ছা আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আমি আকাশে থাকি পাতারে থাকি, ক্লাস আপনাদের হবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা ইন্ডেক্স ফাইল বানালাম, index.html। মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখেন নাই? ওই মানে প্রিভিয়াস ক্লাসগুলো চর্চা করেন নাই? হ্যাঁ ভাইয়া করছি। হ্যাঁ, ওগুলো চর্চা করবেন, কারণ ওগুলো কোডিং এমন একটা জিনিস, এটা ফালায় রাখলে কিন্তু মাথা থেকে অটোমেটিক মুছে যাবে সব। আচ্ছা, আজকে আমরা শিখবো কি? আমরা লাস্ট ক্লাসে কি কি শিখছিলাম বলেন তো? লাস্ট ক্লাসটাতে আমাদের সর্বশেষ ক্লাসে কি শিখেছিলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কিভাবে, একটা ব্যাকগ্রাউন্ডে আমরা আগে জানতাম যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ ইউজ করতে হয়, সরি কালার ব্যবহার করতে হয়। তো লাস্ট ক্লাসে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে হয় এবং ইমেজটাকে কিভাবে পারফেক্ট সাইজে আনতে হয় সেটা শিখছিলাম, তাই না? আরেকটা জিনিস আমরা শিখছিলাম কি, সেটা হচ্ছে বর্ডার। হ্যাঁ হ্যাঁ, বর্ডার কিভাবে দেওয়া যায়। বর্ডার এই যে চারোপাশ দিয়ে একটা কি, একটা রাউন্ড, একটা একটা কি, একটা বর্ডার বা একটা দাগ, হ্যাঁ, কিভাবে দেওয়া যায়। আরেকটা জিনিস শিখছিলাম কি, যে কোনো একটা চার চার কোণ আকৃতির একটা শেপকে কিভাবে আমরা ওটাকে কোণাগুলো একটু রাউন্ড করতে পারি, সেটাও দেখছিলাম, বর্ডার রেডিয়াস। হ্যাঁ আচ্ছা, তো আজকে আমরা শিখবো ফন্ট। আমরা ওয়েবসাইটে বিভিন্ন লেখা দেখি না, ওই লেখার স্টাইল নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো সেই জন্য আমরা করি, ধরেন গুগল গুগল ফন্ট। আর কি শিখবো? গুগল ফন্ট শিখবো, আর একটা শিখবো হচ্ছে আপনার টেক্সট স্টাইলিং। ঠিক আছে, টেক্সট মানে কি, লেখা, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এখানে একটা সিএসএস লাগবে, তো আমরা একটা সিএসএস ফোল্ডার বানাই। সিএসএস নামে একটা ফোল্ডার বানাইলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল বানাই, ধরেন style.css ফাইল। তো এটাকে আমাদের কানেক্ট করতে হবে। কানেক্টের জন্য আমাদের কি করতে হবে, লাস্ট ক্লাসে শিখছিলাম, মনে আছে না? হ্যাঁ ভাইয়া লিংক সিএসএস। হ্যাঁ, লিঙ্ক সিএসএস দিলে আমাদের এটা চলে আসবে, কিন্তু এটা তো লিঙ্ক এখানে নাই। এটা আছে কোথায়? ডট স্ল্যাশ দিয়ে আপনার সিএসএস এ আছে, এইখানে আছে। আচ্ছা, গেল। তো আমরা এখন ধরেন আমি একটা h1 দিলাম, ধরেন একটা h1 দিলাম, ধরেন আমি দিলাম, ধরেন আমি দিলাম, ধরেন 5, আর একটা ধরেন p দিলাম, লরেন দিলাম আপনার 20, ধরুন আরো একটা দিলাম আর কি, দুইটা p দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এটা একটু রান করি আমরা। তো দেখেন এরকম দেখা যাচ্ছে। তো বিভিন্ন ওয়েবসাইটে যদি যাই আমরা, ধরেন আমাদের বিভিন্ন ওয়েবসাইট যদি যাই, বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমাদের ধরেন এই যে একটা ওয়েবসাইট, ঠিক আছে, দেখা যাচ্ছে ছোট। হ্যাঁ দেখেন এখানে লেখাগুলো কিন্তু একটু সুন্দর লাগতেছে, লেখাগুলো সুন্দর লাগতেছে, হ্যাঁ, একটু স্টাইল আছে। তা আমাদের লেখাগুলো দেখেন এই যে পুরো সাদা মাটা, তাই না? তো লেখাগুলোকে স্টাইল করতে হবে, বিভিন্ন লেখাগুলো বিভিন্ন স্টাইলের লেখা আমরা ইউজ করতে পারি, এগুলোকে ফন্ট বলা হয়।
লেখাগুলোকে ফন্ট বলা হয়। তো বিভিন্ন স্টাইলের ফন্ট আমরা ইউজ করতে পারবো। তো লেখা সংক্রান্ত সিএসএস গুলো আজকে আমরা দেখব টুকিটাকি। তো প্রথমে আসি এখানে ফন্টটাকে ডিজাইন করার জন্য আমাদের যে যা যা করতে হয়, যেমন এখানে সিএসএস যদি যাই, ধরুন আমরা H1 আছে, P আছে, এই দুইটাকে আমরা ধরতে চাচ্ছি। ধরুন আমরা H1টাকেও ধরলাম, কমা দিয়ে কি করলাম, কমা দিয়ে P-টাকেও ধরলাম। মনে আছে কি, এটা কি দেখাইছিলাম আপনাদেরকে এট এ টাইম দুইটাকে কিভাবে ধরতে হয়? হ্যাঁ ভাইয়া, দেখাইছিলাম না? কমাটা মানেই তো না। হ্যাঁ, H1 কমা দিয়ে P মানে কি, H1 এবং P দুইটাকে আমরা ধরছি এক লাইনের ভিতরে। যদি দুইটার ডিজাইন যদি কোনো 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 ক্ষেত্রে দেখা যায় কি আমাদের একাধিক ট্যাগকে আমরা একই স্টাইল দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কি, তো ধরেন আমাদের একাধিক, ধরেন 5টা ট্যাগ আছে, 5টা ট্যাগ আছে, দরজা লাগিয়ে দাও, 5টা ট্যাগ আছে, 5টা ট্যাগকে লাগিয়ে দাও, 5টা ট্যাগ আছে, 5টা ট্যাগকে আমরা সেম স্টাইল করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 5টা ট্যাগকে একটা একটা করে ধরে আমরা বলবো যে মনে করেন স্টাইলটা দিব না, দিয়ে আমরা কি করতে পারি, সবগুলো ট্যাগকে ধরে একটা স্টাইল দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এই জন্য ধরুন আমি H1 আর P কে ধরলাম। তো ওই যে লেখার স্টাইল বা ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করার জন্য যেটা করতে হয় সেটাকে একটা সিএসএস আছে, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি। তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সাইড কই, সাইড মনে মেসেজ দিছিল। হ্যাঁ ভাইয়া, জয়েন হয়েছে। জয়েন হয়েছে? হ্যাঁ। সাইড শুনতে পাচ্ছেন? হ্যালো, সাইড কি শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন। এই ছেলে ব্যাটা করবে না, শব্দ করতেছে কেন? আচ্ছা ঠিক আছে। তো আজকে যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে আমাদের ফন্টের, আমাদের ওয়েবসাইটে কিভাবে বিভিন্ন স্টাইলের যে ফন্ট, এই যে লেখাগুলোকে ফন্ট বলা হয়, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে বিভিন্ন স্টাইলের ফন্ট কিভাবে ইউজ করতে পারি, বিভিন্ন স্টাইলের লেখা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখব, এবং ফন্ট রিলেটেড বা লেখা রিলেটেড বা টেক্সট রিলেটেড যত রকমের সিএসএস আছে সেই সিএসএসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো ধরেন H1 এবং P কে আমরা ধরছি, H1 আর P নামে একটা দুইটা ট্যাগ নিয়েছি আমরা, ঠিক আছে? কারণ H1 P কে আমরা ধরছি, ধরেন H1 P কে ধরছি, ধরে আমাদের আউটপুটটা আসতেছে কিরকম, এরকম। তো আমরা চাচ্ছি লেখাগুলো স্টাইলটা চেঞ্জ করতে। তো সেটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে বলতে পারি ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলির এখানে দেখবেন লিখলে এখানে অনেকগুলো সাজেস্ট করবে, এগুলো বাই ডিফল্ট অনেকগুলো থাকে। হ্যাঁ, তো ধরেন আমরা কোনো একটা নিলাম, আপাতত নিলাম ধরেন টাকোমা। অনেক ধরনের ফন্ট আছে, তারপর একটা ফন্ট আমি নিলাম। এখন যদি রিলোড দিই, দেখেন ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়েছে। তো আমরা এইটাকে যদি একটু কমেন্ট আউট করে রাখি তাহলে দেখবো কি আমাদের চেঞ্জটা কি হয়েছে। এই যে এরকম ছিল, দেখেন একটু খেয়াল করেন, যে এরকম ছিল লেখাগুলো, একটু খেয়াল করেন। তো আমরা যদি আগেরটা যদি আবার দিই,
তাহলে কি হবে এখানে এই দেখেন কিন্তু চেঞ্জ হয়ে গেল, লেখা স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেল, তাই না? ফন্টগুলো চেঞ্জ হয়ে গেল। তো এভাবে করতে পারি। এটা হচ্ছে কম্পিউটারের ডিফল্ট যে ফন্টগুলো, সেই ফন্টগুলো এরকম। আরেকটা সিস্টেম আছে, আমরা গুগল থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট ইউজ করতে পারি। যেমন যদি লিখি GWG গুগল ফন্ট, গুগল ফন্ট লিখে যদি আমরা গুগলে যাই, এই যে ফন্ট, এখানে যাব, এই ফন্টসে যাওয়ার পরে তো এখানে দেখবেন অনেক ধরনের ফন্টস আছে। এই দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে গুগল ফন্টস লিখলে, গুগল ফন্টস লিখবে, এরকম ফন্টের একটা ওয়েবসাইট আসবে। এখানে গুগল ফন্ট, এখানে আসার পর এখানে দেখবেন যে এই যে লেখাগুলো দেখা যাচ্ছে, এই যে এটা এরকম স্টাইল, এটা এরকম স্টাইল, এরকম স্টাইল, এরকম দেখা যাচ্ছে। মানে বিভিন্ন স্টাইলে লেখা আছে। এই যে এটা আরেক রকমের স্টাইল, এটা আরেক রকমের স্টাইল, এটা আরেক রকমের স্টাইল। তো এইগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি? তো আমাদের যে লেখাটা, মানে যে ফন্টটা আমাদের পছন্দ, সেই ফন্টটাকে আমরা ধরেন কি করব, সেই ফন্টটাকে আমরা সিলেক্ট করব। এই ফন্টটার নাম হচ্ছে কি জার্সি 25। এই লেখাটা আমরা ধরেন আমরা ইউজ করতে যাচ্ছি, অথবা অন্য একটা টেক্সট নেই, ধরেন বিভিন্ন স্টাইলের লেখা আছে অবশ্য। ধরুন এটাই নিলাম, একটা ব্যাখ্যাতার একটা লেখা নিলাম, এটার নাম প্যাসিফিকো। হ্যাঁ, এটার নাম প্যাসিফিকো। তো এইখানে ক্লিক করলাম, এ করলে আমাদের লেখাটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা এই স্টাইলটা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, সেটার জন্য আমাদের এখানে গেট ফন্টে দিতে হবে। গেট ফন্টে দেওয়ার পরে, হ্যাঁ সরি, এই গেট ফন্টে দিতে হবে। গেট ফন্টে দিলে এরকম থাকবে। তো এই যে আপনার গেট এমবেড কোড লেখা আছে না, দেখতে পাচ্ছেন? গেট এমবেড কোডে ক্লিক করতে হবে। গেট এমবেড কোডে ক্লিক করলে তো এই ধরনের এই যে এটা দুইটা ট্যাগ পাবেন। এই যে লিঙ্ক ট্যাগ, এটা কি লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগটাকে আমরা কি করতে পারি, এই লিঙ্ক ট্যাগটা একটা কপি করব। এই জাস্ট কপি করলাম, কপি করে আমাদের লিঙ্ক ট্যাগটাকে দিতে হবে। আমরা লিঙ্ক ট্যাগ কোথায় দেই, যে এখানে আমরা এখানে লিঙ্ক ট্যাগটাকে যেটা কপি করে নিয়ে আসলাম, এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এই যে এতটুকু, হ্যাঁ, এটা আমরা কপি করে দিয়ে দিলাম। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন সিএসএস কোড লেখা আছে, হ্যাঁ। এই সিএসএস কোডটা আমাদেরকে ইউজ করতে হবে। ফন্ট ফ্যামিলি, এই ফন্ট ফ্যামিলিটা আমাদের কি যেখানে দিব সেখানে এটা পাবে। তো ফন্ট ফ্যামিলি দিলাম আমরা। তো এখানে আমরা ফন্ট ফ্যামিলিটাকে এটা না দিয়ে আমাদের ওখানে যে কপি করে নিয়ে আসলাম ফন্ট ফ্যামিলিটা, এটা দিয়ে দিব, দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে এবার যদি আমরা একটু আমাদের সাইটটাকে খেয়াল করি, তাহলে দেখছেন লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাইলে এখানে অনেক ধরনের ডিজাইন আছে আপনার। ধরেন আপনার এখানে ধরেন এটাকে রিমুভ করে দিলাম আমি, ব্রাউজ ফন্ট। তো এখানে আমি ধরেন অনেক লেখা আছে, আমি অন্য আরেকটা ইউজ করতে যাচ্ছি, আমি অন্য একটা স্টাইল ইউজ করতে যাচ্ছি। তো অন্য একটা ইউজ করার জন্য আমি ধরেন আবার একটা লেখা নিলাম, ধরেন এটা নিলাম আর কি। সেম ভাবে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে গেট ফন্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে যে গেট এমবেডেড কোড এটা লিখতে হবে, ক্লিক করতে হবে। দেন আমাদেরকে করতে হবে কি, এখানে লিঙ্ক ট্যাগটা যে সিলেক্ট করা আছে এখানেই থাকবে, জাস্ট আমরা এটা কপি করব। কপি করে আমাদের এখানে যে লিঙ্কটা আমরা আগেরটা আনছিলাম এটাকে আমরা ফেলে দিলাম, দিয়ে এটা দিলাম,
তারপরে কি করব, তারপরে এখানে যে আপনার একটা একটা কোড আছে, এই যে কোডটা আমরা ইউজ করব। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি মানে কি, ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়া, ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাওয়া। তো আমরা এটা ফেলে দিয়ে আমরা কি করব, এখন যেটা নিয়ে আসছি এটা দিলাম জার্সি। হ্যাঁ, এই ফন্টের নাম হচ্ছে জার্সি। তো এবার যদি আমরা আমাদের সাইটে যাই তাহলে দেখতে পাবো এখানে আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা বিভিন্ন স্টাইলের ফন্ট গুগল থেকে আমরা ইউজ করতে পারি। এগুলোকে বলা হয় কি, গুগল ফন্ট। এই যে এটাকে বলে কাটা হাতের লেখা, হ্যাঁ নাকি জ্যাকওয়ার্ড 24। আচ্ছা, একটু সাদা মাটা লেখা নেই, এই যে এটাই নেই, এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, একটু চেঞ্জটা বোঝা যাচ্ছে আর কি। গেট ফন্টে ক্লিক দিলাম, আমি আবার দেখাচ্ছি, গেট এমবেডেড করে ক্লিক করব। এখানে যেটা সিলেক্ট আছে এইটাই, জাস্ট আমরা এই যে লিঙ্ক টেকটাকে নিব। হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের এই যে লিঙ্কের এখানে আমরা দিয়ে দিব, দিয়ে দিলাম। তারপরে যেটা করব, আমরা এখান থেকে ফন্টের যে ফ্যামিলি নামটা সেটা দিয়ে দিব, সেটা আমরা কপি করে নিয়ে আসব। কপি করে আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটা এখানে দিয়ে দিব। তাহলে এবার দেখবো আমাদের লেখাটা আগের মতো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এভাবে আমরা কি করতে পারি, অসংখ্য লেখা আছে, অসংখ্য স্টাইল আছে গুগল ফন্টে। এই ফন্টগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। হ্যাঁ, ফন্টের নাম কি হবে সেরকম ফন্টগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে, যে এই ধরনের ফন্ট। হ্যাঁ, যেমন POPPIN, পপিন্স নামে একটা ফন্ট আছে, পপিন্স, এটা অনেক সময় ইউজ হয়। পপিন্স, এটা একটা ফন্ট, এটার নাম পপিন্স। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হয়। তো এবার আমরা লেখার সাইজ ছোট বড় করছিলাম, মনে আছে কিভাবে করছিলাম বলেন তো? মানে লেখার সাইজ কিভাবে ছোট বড় করতে হয়? ফন্ট সাইজ। হ্যাঁ, ফন্ট সাইজ, রাইট। তো আমি এখানে ধরেন দিলাম, সবগুলো তো আর সেম হবে না, H1 গুলো একটু বড় হবে, P গুলো ছোট হবে। তো ধরেন আমি ধরেন এখানে H1টাকে ধরলাম, H1টাকে ধরে আমি ধরলাম এর একটু ফন্টের সাইজটা একটু বড় করে দিই। ফন্ট সাইজ ধরে আমি দিলাম 40 পিক্সেল। তাহলে দেখবেন এখানে ফন্টের সাইজটা বড় হয়েছে মেবি। বুঝবেন কিভাবে, এখানে ধরেন আমি 60 দিয়ে দিলাম, তাহলে কি বড় হয়েছে, তাই না? আচ্ছা, তো এই যে দুইটা লাইন দেখা যাচ্ছে, এখানে কয়টা লাইন হয়েছে, একটা লাইন, এটা দুইটা লাইন হয়েছে, তাই না? এখানেও প্রত্যেকটা লেখার লাইনগুলা, যদি আমি চাই যে প্রত্যেকটা লাইনের যে মাঝখানে গ্যাপটা আছে না, প্রত্যেক লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, হ্যাঁ, এটাকে লাইন হাইট বলা হয়। এটাকে আমরা কমা বাড়া করতে পারি। সেটা কিভাবে করতে পারি, সেটার জন্য আমরা করতে পারি একটা CSS, সেটাকে বলে লাইন হাইট। লাইন হাইট ধরেন, ঠিক আছে, লাইন হাইট। দেখেন লাইন হাইটটা যদি আমি একটু কমাই তাহলে কিরকম হইলো দেখছেন, দুইটা লেখার মাঝখানে কি হইলো, গ্যাপ হইলো। এটা কিন্তু মার্জিন দিয়ে করতে পারবেন না। দুইটা লেখার মাঝখানের যে গ্যাপ, এটাকে লাইন হাইট বলা হয়। লাইন হাইটটা আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের নিজের মতো করে, ঠিক আছে? লাইন হাইট দিয়ে আমরা পিক্সেল দিয়ে আমরা একটা হাইট নির্ধারণ করব। কোন স্টাইলে দেখা যাবে লাইনের হাইটটা অনেক কম আছে, আমাদেরটা বাই ডিফল্ট আমরা এরকম আছে, তো ওটার সাথে ম্যাচ করতে হবে ডিজাইনের সাথে। তখন আমরা চাইলে লাইন হাইটটাকে আমরা কি করতে পারবো, কমিয়ে দিতে পারবো। সেম ওয়েতে আমরা এখানে H1 আছে, এটা লাইন হাইটটা আমরা কি করতে পারি, লাইন হাইটটা আমরা ধরেন কমাই দিতে পারি। লাইন হাইটটা আমরা এখানে কম করতে দিতে পারি, ঠিক আছে, কম করে দিতে পারি। আরো বেশি থাকে একটু কমলো আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ধরেন লাইন হাইট দিলাম, লাইন হাইট ধরেন আমরা দিলাম 20 পিক্সেল। তাহলে 20 পিক্সেল দিলে কি হবে, এই যে আপনার কিলো, ও সরি, H1 এ দিছি আমি না, ধরুন আমরা এটা H1 কে না দিয়ে আমরা ধরেন P কে দিব। আমরা P কে দিলাম, লাইন হাইট দিলাম আপনার 20 পিক্সেল। তাইলে যে P গুলো আছে এদের লাইন হাইটটা কি হবে, কমে যাবে, ঠিক দেখছেন?
আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাই। আমরা মনে আছে একটা লেখাকে আমরা মোটা করার জন্য কি বলছিলাম? আমরা কি করছিলাম? একটা লেখাকে মোটা করার জন্য কি ট্যাগ ইউজ করছিলাম? এগুলো ভুলে গেছি মামা, মাঝখানে দুইটা ক্লাসে একদম। আচ্ছা, ভুলে গেছেন, ভালো কথা। নয়ন সাহেব আছেন কি না? নয়ন সাহেব কি মনে আছে আমরা লেখা কিভাবে মোটা করছিলাম? বোল্ড মনে হয় না? হ্যাঁ, বোল্ড, রাইট। তো বোল্ডের জন্য আমরা কি বি ট্যাগ ইউজ করছিলাম না? হ্যাঁ ভাইয়া, এগুলো তো সর্বপ্রথম ক্লাসগুলো ছিল, তো আমারও মনে নেই। আচ্ছা, লেখাকে মোটা করার জন্য আমরা বোল্ড করছিলাম। তো সেই লেখাগুলোকে আমরা কি করতে পারি? ধরেন এই যে H1টা আছে, তো এই H1টাকে আমি চাচ্ছি অনেক মোটা আছে, তাই না? আমি এটাকে আরেকটু চিকন করতে চাচ্ছি। তো চিকন করার জন্য আমরা কি এটার আগে পিছে কি বি মানে কি দিব, বোল্ড ট্যাগ দিব? এ তো অলরেডি বোল্ড আছে, তো আমরা এখানে বোল্ড করতাম না। ধরেন এই লেখাগুলোকে আমি বোল্ড করব, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি সিএসএস দিকে সেটাকে কন্ট্রোল করতে পারি। ধরেন এই যে H1টা, এটা বোল্ড আছে না অলরেডি? ফন্ট স্টাইল নামে একটা ফন্টের একটা স্টাইল আছে। ফন্টের স্টাইল নামে একটা সিএসএস প্রপার্টি আছে। তো এখানে যদি আমরা ইটালিক দেই, কি দেই? ইটালিক দিলে কি হবে? ওই লেখাটা ওই যে আই ট্যাগের মধ্যে দিলে যেরকম হইতো ওইরকম হয়ে যাবে, ঠিক আছে? আর নর্মাল দিলে কি হবে? নর্মাল দিলে কি নর্মাল হবে, যেমন দেখেন, সরি, আচ্ছা, এই গুগলের ফন্টটা ঝামেলা করতেছে, তো আমি ধরুন গুগলের ফন্টটা একটু চেঞ্জ, এটা একটু আপাতত অফ রাখি, তাহলে দেখবেন যে এই যে এইরকম আছে। আচ্ছা, সরি, এটাকে বলা হয় কি, সরি, বোল্ডটাকে যেটা করতে হয় সেটা আমরা ফন্ট স্টাইল না, সেটা আমরা দিব কি ফন্ট ওয়েট। আমরা ধরেন দিব নর্মাল ওয়েট, মানে হচ্ছে কি মোটা, তাই না? ভারী, তাই না? এই দেখেন, এটা কিন্তু আমাদের নর্মাল হয়ে গেছে। এ কিন্তু অটোমেটিকই মোটা থাকে, এই চোরগুলো মোটা থাকে না? তো আমরা ফন্ট ওয়েট দিয়ে সেটাকে কি করছি? নর্মাল করে দিচ্ছি। তার মানে কি তুমি মোটা থাকবে না, তুমি স্বাভাবিক থাকো। আর এই পি গুলাকে যদি আমি মোটা করতে চাই, তাহলে আমি কি করতে পারি? এখানে এই পি গুলাকে বি এর ভিতরে রাখতে পারি, বোল্ড ট্যাগের ভিতরে রাখতে পারি, তাই না? কিন্তু এটা আমরা না করে এটা আমরা সিএসএস দিয়ে করতে পারি। আমরা সিএসএস দিয়ে করব, মোস্ট অফ দ্য টাইম আমরা সিএসএস দিয়ে করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা এসটিএমএল গুলো ব্যবহার করব। তো এটা করার জন্য আমরা দিতে পারি কি ফন্ট ওয়েট। এখানে দিব কি বোল্ড, ধরেন কি বোল্ড। ফন্ট ওয়েট যদি আমরা বোল্ড দেই, তাহলে দেখবেন এই যে পি গুলো মোটা হয়ে গেছে। মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যেগুলো কিন্তু মোটা হয়ে গেছে, পি গুলো কিন্তু অলরেডি কি মোটা হয়ে গেছে। আমরা যদি এটা একটু উঠাই দিই, তাহলে দেখবেন কি এটা, ধরেন এটা তো উঠাই দিলাম, তাহলে দেখবেন কি এটা কি নর্মাল হয়ে গেছে, নর্মাল। তো আমরা এটাকে যদি বোল্ড করতে চাই, তাহলে আমরা ফন্ট ওয়েট দিব কি বোল্ড। তাহলে আমরা সিএসএস দিয়ে যদি কোনো লেখাকে মোটা করতে চাই, তাহলে সেই ট্যাগটাকে ধরে ফন্ট ওয়েট আমরা কি বোল্ড করে দিতে পারি। হ্যাঁ, তো এই যে H1 গুলা যে আছে, H1 থেকে H6 পর্যন্ত, এরা তো অলরেডি মোটা থাকেই। তো কোনো কারণে এদেরকে যদি এদের মোটাটা যদি আমাদের নর্মাল করতে হয়, সেক্ষেত্রে আমরা ফন্ট ওয়েটটা এখানে নর্মাল করে দিলে, যেমন এটা বাই ডিফল্ট এটা অটোমেটিক্যালি এটা এরকমই থাকে, মোটাই থাকে। যদি এটাকে আমরা চিকন করতে চাই, তাহলে সেটাকে আমরা কি ফন্ট ওয়েট নর্মাল দিয়ে দিলে সেটা চিকন হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোন লেখাকে আমরা বাঁকা করতে চাই, কি করতে চাই? বাঁকা করতে চাই। তো বাঁকা করার জন্য আমরা কি করতে পারি? মনে আছে এর আগে আমরা আই ট্যাগের ভিতরে একে যদি রাখি, তাহলে কি হবে? এটা কিন্তু বাঁকা হয়ে গেছে অলরেডি, দেখলেন? বাঁকা হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা সিএসএস দিয়েও করতে পারি। মোস্ট অফ দ্য টাইম আমরা সিএসএস দিয়ে করব, অনেক সময় আমরা সিএসএস দিয়ে করব। তো আমরা সিএসএস দিয়ে এই জিনিসটা কিভাবে করতে পারি?
এই জিনিসটাকে আমরা সিএসএস তে করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যে H1 আছে, H1টাকে আমরা বলতে পারি যে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটাকে যদি আমরা বলি ইটালিক, ফন্ট স্টাইলটাকে আমরা যদি ইটালিক দেই তাহলে কি হবে, H1টা আগের মতোই বাঁকা হয়ে গেছে, দেখছেন? সেম ওয়েতে আমরা যদি এই পি গুলাকেও আমরা করতে চাই, পি গুলাকে অলরেডি কি করছি আমরা, ফন্ট ওয়েট বোল্ড দিয়ে কি মোটা করছি অলরেডি। আমরা যদি এটাকে বাঁকা করতে চাই তাহলে কি করতে পারি, ফন্ট স্টাইল আমরা দিয়ে দিব ইটালিক। তাহলে কি হবে, এ মোটা হইলো প্লাস বাঁকা হইলো, এই দেখছেন, মোটা হইলো প্লাস বাঁকা হলো। আর আরেকটা আছে, এটাকে বলা হয়, এই দেখেন, এই যে এল থেকে এল এর পরে কি এল ও আর এম, লোরেম, ঠিক আছে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের মাঝখানে গ্যাপ, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে করতে হয় কি, লেটার স্পেসিং বলা হয় এটাকে। লেটার হলে লেটার স্পেসিং, দেখছেন? লেটার স্পেসিং মানে কি, লেটার মানে কি, এই যে অক্ষরগুলো, হ্যাঁ, তো এগুলার আমরা একটা একটার মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে আমরা চাইলে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এটার জন্য এটা কি প্রপার্টি সিএসএস ব্যবহার করা হয়, এটার জন্য সিএসএস ব্যবহার করা হয় লেটার স্পেসিং, ঠিক আছে? ধরেন আমি এই যে H1টা আছে, লেটার স্পেসিং চেঞ্জ করে, মানে লেটার স্পেসিংটা চেঞ্জ করে LETTE আর লেটার স্পেসিং আমি দিলাম 20 পিক্সেল। তাহলে কি হবে, লেটার স্পেসিং মানে কি, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের মাঝখানের যে গ্যাপটা। আর লাইন হাইট মানে কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে এই যে গ্যাপটা মাঝখানে, হ্যাঁ। লেটার স্পেসিং মানে হচ্ছে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব, সেটা আমরা কি করতে পারি, লেটার স্পেসিং এর মাধ্যমে করতে পারি। আর একটা লাইনের থেকে আরেকটা লাইনের মধ্যে মাঝখানে যে গ্যাপটা, এই যে গ্যাপটা, হ্যাঁ, এটাকে করা হয় লাইন হাইটের মাধ্যমে। তো মোটামুটি এই হলো আপনার টেক্সট, ফন্ট বা লেখা রিলেটেড যত সিএসএস। ক্লিয়ার? না বুঝে থাকলে প্রশ্ন করতে পারেন। আগের ক্লাস নিয়ে বলে টেনশন আছে। আগের ক্লাসগুলো একটু দেখতে হবে, একটু চোখ বুলাইতে হবে, দেখতে হবে। বাট মাঝখানে যে দুই একটা ক্লাস রেকর্ডিং হয় নাই। রেকর্ডিং ক্লাস কোন যেগুলো হয় না ওগুলা বাদ। সিএসএস এর দুই তিনটা মেইন ক্লাস ছিল, মানে ওগুলা ভয় লাগতেছে। মানে যেগুলা রেকর্ড করা হয় নাই সেগুলো তো আমি নতুন করে আবার শিখাবো বলছিলাম। নয়ন সাহেব মনে আছে আপনার? হ্যাঁ ভাইয়া। তো কি কি ক্লাস গ্যাপ গেছিল? মার্জিনটা মনে হয় ভাইয়া। মার্জিনটা তো থাকার, ওর মধ্যে রেকর্ডিং আছে মনে হয়। আচ্ছা আমি দেখবো না কি কি আছে, কি কি গ্যাপ গেছে, হ্যাঁ সেটা আমি দেখবো না, দেখলে ওইটা আমি করাবো না। হ্যাঁ আপাতত যেগুলো আপনার ক্লাস আছে না ইয়াতে, ওই যে কি বলে এটার নাম, ওই যে ইউটিউবে যেগুলো আছে, হ্যাঁ ওগুলোতে আপনি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখো, ওই ক্লাসগুলো একটা একটা করে দেখো, ওগুলো একটু প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মুখস্থ করার দরকার নাই, জাস্ট বিষয়গুলো বুঝতেছি কিনা এতটুকুই। এইচটিএমএল এর সমস্যা নাই, সিএসএস এ আসি ক্লাস কয়েকটা গ্যাপ গেছে, ওগুলা একটু ভয় লাগতেছে। সিএসএস এ তোমার ওই যে মার্জিন প্যাডিং এগুলো মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, এগুলা মানে এই ক্লাসগুলোর মাঝখানে আমি একটা গ্যাপ দিছিলাম। হ্যাঁ মার্জিন প্যাডিং আর বিভিন্ন ক্লাসকে কিভাবে একসাথে ধরতে হয় এগুলো মনে হয়। হ্যাঁ 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 বুঝছি আমি, যে কোন একটা ক্লাস আমাদের গ্যাপ গেছে, তো যে ক্লাসটা গ্যাপ গেছে ওইটাতে দেখাইছিলাম কি, ওই যে তোমার ওই যে একাধিক ক্লাসকে কিভাবে ধরতে হয়, একটা ক্লাসের ভিতরে আরেকটা, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ থাকলে কিভাবে ধরতে হয়। নরমাল হ্যাঁ 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 হ্যাঁ
ওটা সিম্পল ব্যাপার, ওইটা আমরা দেখবো না, এটা আমরা কতক্ষণ আছে। প্রোডাক্টের সাইডে যে সাদা কালার বা ইয়া কালার ঘিয়ে কালার এরকম এগুলা এগুলা একটু সমস্যা। আচ্ছা ওগুলা দেখবো না, সমস্যা নাই। একটু দেখি আমি, দাঁড়ান একটু। যে এখানে একটু দেখি, দাঁড়ান। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্যাডিং মার্জিন, এই যে প্যাডিং মার্জিন আছে, হ্যাঁ, উইথ হাইট মার্জিন। হ্যাঁ আরেকটা কিছু আছে, ওই যে আমাদের ওই যে ফ্লেক্স ফ্লেক্স ছিল না, ফ্লেক্স হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্সটাও কিন্তু আসে নাই, ফ্লেক্সটাও কিন্তু হয় নাই। ক্লাস জানা মতে দুই তিনটা ক্লাস মানে 2 থেকে 3টে ক্লাস নাই। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো হাইট উইথ মার্জিন, এগুলো একটু দেখো। এই যে সিএসএস মার্জিন প্যাডিং, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এগুলো এই তিনটা ক্লাস, এই তিনটা ক্লাস একটু দেখো। আর ওই যে যেটা ফ্লেক্স আর ওই যে ইয়াগুলো ফ্লেক্সগুলো আরও দেখাইতে হবে, আমি বলছিলাম ফ্লেক্স কিন্তু ওখানেই শেষ না, আমি দেখাইতে নিয়েছিলাম। পরে ওই যে নয়ন সাহেব বলছিল যে এতটুকুই ঠিক আছে, পরে মানে ওই দিন বেশি ক্লাস নিয়ে ফেলছিলাম। তো তো এই তিনটা ক্লাস আপাতত তো তুমি দেখো, হ্যাঁ। আর আগামী ক্লাসে আমরা দেখবো কি যেগুলা গ্যাপ গেছে, হ্যাঁ, তারপরে দরকার হলে এগুলা যেগুলো বোঝো নাই সেগুলো ডিসকাস করবো না, প্লাস আমরা ওই যে সিএসএস ফ্লেক্সটা দেখবো না, আর কিভাবে বিভিন্ন ক্লাসকে কিভাবে ধরতে হয়, হ্যাঁ, এগুলো দেখবো, হ্যাঁ। আচ্ছা আর আজকে যে ফন্টের যে ব্যাপারটা আছে, ফন্টের যে বিষয়টা, গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয়, এই গুগল ফন্টটা দেখো। আমি যেভাবে দেখছি যে ভিডিওতে, ওইভাবে করার ট্রাই করো। আর ক্লাসটা একটু কন্টিনিউ করার চেষ্টা করো, হ্যাঁ।